হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নতুন একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ফুড কার্ভিং না, আজকে ডালা এক্সচেঞ্জের ডালা সাজানোর জন্য আমরা মধ্যবাড্ডা থেকে বসুন্ধরা এফ ব্লগে চলে আসলাম। আজকে আমরা রুচি আন্টির মেয়ে সুজানা আপুর হলুদের জন্য আমরা আজকে অনেক ডালা সাজাবো। সেই ভিডিওটি আজকে শেয়ার করছি, পুরো ব্লগটা দেখবেন, আমাদের সাথেই থাকবেন। এই ডালাগুলো আমরা অর্ডার দিয়ে নিয়ে আসছি নিউ মার্কেট গাউসিয়া থেকে। আমি অর্ডার দেওয়া হয়েছে আলিফ স্টোরে। আমি আগেই ফোন দিয়ে বলে দিয়েছিলাম আমার এতগুলো ডালা লাগবে। ওনারা রেডি করে কাস্টমাইজ করে আমাকে ডালাগুলো পাঠিয়ে দিয়েছে। আমিও বাসায় ঢুকেছি, ডালাগুলাও চলে এসেছে। এখন একে একে আমি ডালাগুলা রেডি করে নিব। এখানে প্রচুর ডালা যাবে গ্রুমের বাসার জন্য। প্রায় 40টা প্লাস ডালা যাচ্ছে। আজকে আরেক দিন আমরা সাজিয়েছিলাম, ওই দিন 70টা প্লাস ছিল। আস্তে আস্তে ডালাগুলোর ভিডিও অবশ্যই শেয়ার করে দিব। এই তো প্রথমে আমরা ব্লেজারের জন্য যেটা আমরা রেডি করছি, রিসেপশনের ডালা, ওইটা রেডি করে নিচ্ছি। এটা হলো কসমেটিক্সের কাস্টমাইজ একটা ডালা। ভাইয়াও ইউকেতে থাকে, আপু ইউকেতে থাকে। ওনারা সব কসমেটিক্স থেকে শুরু করে এ টু জেডলি এই সব কিছু ওনারা ইউকে থেকে শপিং করে নিয়ে আসছে। আমি ডালাগুলো সাজাচ্ছিলাম। এইখানে হলো গুচির বেল্ট আর হলো ওয়ালেট ছিল গুচির। একে একে আমি সাজিয়ে নিচ্ছি। আর এই ইভেন্টটা হলো নভেম্বরের লাস্ট উইকে, ডিসেম্বরের ফার্স্ট উইকের ইভেন্টের ব্লগ। আর এখানে দুইটা পাঞ্জাবি আছে, একটা হলো হলুদের পাঞ্জাবি আর একটা পাঞ্জাবি হচ্ছে মেহেন্দির পাঞ্জাবি। দুইটা পাঞ্জাবি আমি একটা ডালাতে দিয়ে দিচ্ছি, কেননা লাস্ট পর্যায়ে জিনিসপত্র এত বেশি হয়ে গিয়েছে। আমাকে প্রথম যেই লিস্ট দিয়েছিল ওই লিস্ট অনুযায়ী প্রোডাক্ট অনেক বেশি হয়ে গেছে। লাস্টে আমার ডালা টান পড়ে গিয়েছে। আর শর্ট টাইম, একদিনের ভিতরে জাস্ট 6 থেকে 7 ঘন্টার ভিতরে ডালা রেডি করে আনারও সময় ছিল না। তাই কিছু ডালার ভিতরে বেশি শপিংগুলো আমাকে অ্যাড করে দিতে হয়। এই তো একে একে রেডি করে নিচ্ছি। আজকের ইভেন্টের ব্লগটা একটু বড়, সবাই কষ্ট করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন শপিংগুলো কেমন হয়েছে। আর ওইটা হলো একটা ওয়াচ। এই ওয়াচটা একটা কাস্টমাইজ একটা ডালার ভিতর দেওয়া হয়েছে। এখানে দুইটা শুজ আছে, শার্ট রেডি করা হয়েছে। এখানে পাঞ্জাবি আছে 4টা। গ্রুমের মামাদের জন্য পাঞ্জাবিগুলো আমরা সাজিয়ে দিয়েছি, আন্টিরা তাদেরকে গিফট করছে। আর এটা হলো ফুল আমাদের স্যুটের যেই ডালাটা, এটার ভিতরে শুজ আছে, সব কিছু আছে, শুজ থেকে শুরু করে একেবারে টাই থেকে শুরু করে। এই তো এখন ফ্রুটসের ডালাটা সাজাচ্ছি। ফ্রুটসের ডালা কি হয়েছে, এত পরিমাণ আঙ্কেল ফ্রুটস এনেছে একটা ডালাতে, হচ্ছেই না। একটা ডালা 30 কেজি ফ্রুটসের, তাও হচ্ছে না। পরবর্তীতে আমাকে আরেকটা ডালা নিউ মার্কেটে সকালে গিয়ে আনতে হয়, এনে তারপরে হলো আমি 2টা ডালায় ফ্রুটস রেডি করি। এই ইভেন্টটা হলো 2 দিনের একটা ইভেন্ট। একদিন রাতে গিয়ে আমরা কভার করি, আরেক দিন দুপুরে গিয়ে আমরা কভার করি। কারণ আমাদের পিঠার ডালার অর্ডার ছিল, পান ডালার অর্ডার ছিল। পিঠাগুলো আমরা বাসা থেকে রেডি করে নিয়ে যাই, তারপরে পান ডালার খিলিগুলো আমরা রেডি করে নিয়ে যাই। ভেন্যুতে বসে আমরা ওটা সেট আপ দিই। এক কাজ কি, সিজন টাইমে আমি আপনাদের সিজন টাইমে সবসময় বলেছি যে কাজের প্রেশার তখন এত বেশি ছিল যে আপনাদের সাথে নিয়মিত ব্লগগুলো শেয়ার করতে পারিনি। এই ব্লগগুলো এখন প্রতিনিয়ত ইভেন্টের ব্লগগুলো শেয়ার করে আপনাদের সাথে ইভেন্টের ব্লগগুলো শেয়ার করব। কেননা এই ব্লগগুলো শেয়ার করতে ইনশাল্লাহ আমার সামনের সিজন চলে আসবে। এত পরিমাণ আমার ভিডিও জমেছে, তাই প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আপনারা যে পরিমাণ সাপোর্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ। প্লিজ আমার ব্লগগুলো যারা দেখেন আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন আর অনেক শেয়ার করবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি সবার অনেক ছোট, তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা অনেক শেয়ার করে দিবেন। আর কাজের প্রেশার এত বেশি থাকে সিজনে যে আমাকে দেখতে কেমন দেখা যাচ্ছে, আমার হাত পায়ের অবস্থা গ্লিটার দিয়ে ভরে গিয়েছে। ডালের ভিতর তো গ্লিটার অ্যাড করা থাকে, দেখতে খুব খারাপ অবস্থা, কিন্তু কাজের সময় আর নিজের প্রতি কোনো খেয়াল থাকে না। এটা হলো কাস্টমাইজ একটা পান্ডালা রেডি করেছি। রুচি আন্টি বলেছিল ফারদিন ছোটোর ভিতরে একটা পান্ডালা করে দাও। এটা অত একটা ফ্যাক্ট না যে জাস্ট করে দিলেই হবে। আর এই যে পিঠার ডালা সাজাচ্ছে, আমি পিঠাগুলা বাসা থেকে করে ফয়েলিংয়ের যে বক্সগুলো আছে ওগুলোর ভিতরে আমি রেডি করে নিয়ে আসছি। পাটিসাপটা, তারপরে মুখ পাকন, আমি 5 ধরনের পিঠা রেডি করে এনেছি। আর আন্টিরা হলো নরসিংদীর মানুষ, ওনারা নরসিংদী থেকে প্রচুর পরিমাণে নকশি পিঠা রেডি করে বানিয়ে এনেছে লোক দিয়ে। ওনারা নকশি পিঠাটা দিয়েছে। আর 5 ধরনের পিঠা আমি বাসা থেকে রেডি করে এনেছি। গোলাপ পিঠা, পাকন পিঠা, পাটিসাপটা, তারপরে হলো ভাজা কুলি আর লবঙ্গ লতিকা।
আর এখানে আমি 2টা মাছের ডালা সাজিয়েছি, বিশাল বড় সাইজের 2টা মাছ, এক একটা মাছ 25 কেজি ওজনে, 2টা মাছ 50 কেজি। বুঝতেই পারছেন মাছের ডালাটা ছোট হয়ে গিয়েছে, সবচেয়ে বড় সাইজের মাছের ডালা তাও ছোট হয়ে গিয়েছে। এই তো আমি এখন বউ সাজাচ্ছি, মাছকে শাড়ি পরিয়েছি, তারপর ওড়না পরিয়েছি, নথ পরিয়েছি, লিপস্টিক দিয়েছি, একে একে কিউটভাবে, যত কিউটভাবে সাজানো যায় সেভাবে করেছি। আর মাছের সাথে কিন্তু অবশ্যই টাকা দেওয়া হয়েছে, মাছের সাথে টাকা দিয়ে দেওয়া হয়েছে, ওইটা ভিতরে চলে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই তো আলহামদুলিল্লাহ আজকের মোটামুটি এই তো আমাদের যেই ডালা এক্সচেঞ্জের যেই ডালাগুলো আছে পুরোপুরি রেডি করেছি। এটা হলো শেরওয়ানি, তারপর 2টা মিষ্টির ডালা, ওগুলো ক্লিপ আমি নিতে পারি নাই, ওইটা হলো গ্রুমের বাবা মার গিফট, এগুলো হলো গ্রুমের চাচাদের গিফট, মামাদের গিফট। এটার ভিতর হলো তোয়ালে ছিল, টি শার্ট ছিল, পাঞ্জাবি ছিল, একে একে যতটুকু দেওয়া দরকার আঙ্কেল আন্টিরা প্রচুর পরিমাণে দিয়েছে। সুজানাপুর বাবা একজন বাংলাদেশের অনেক বড় একজন মেডিসিন ডক্টর, আর সুজানাপুরা 2 বোন, দোনোজনই ইউকেতে থাকে। ওনাদের সাথে একটা ইভেন্ট করে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ। ওনাদের আরও অনেক ব্লগ আসবে সামনে, শেয়ার করব। সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।